ব্রজভূমি বৃন্দাবনের যমজ শহর হল মথুরা। বৃন্দাবন থেকে মথুরার দূরত্ব প্রায় 12 কিলোমিটার। ইতিহাস সূত্র থেকে জানা যায় মধুবন থেকে মথুরা নামটি এসেছে। এখানে মথুরা অধিপতি কংসের কারাগারে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। মাতা দেবকী এবং পিতা বসুদেব। কিংবদন্তি থেকে জানা যায় প্রায় 5000 বছর পূর্বে কারাগার কক্ষে শ্রীকৃষ্ণের জন্ম, অর্থাৎ মথুরা প্রাচীন শহর। এখানের প্রাচীন হিন্দু মন্দিরগুলো বেশ কয়েকবার মুসলিম আক্রমণের শিকার হয়। 1018 থেকে 19 খ্রিস্টাব্দে গজনীর সুলতান মাহমুদ মথুরা আক্রমণ করে মন্দিরগুলো ক্ষতিগ্রস্ত করে। তারপর মুঘল সম্রাট ঔরঙ্গজেব মথুরা আক্রমণ করে মন্দিরগুলো ভেঙে দেন। এখানে শ্রীকৃষ্ণের জন্মভূমির ওপর শাহী মসজিদ নির্মাণ করেন। তারপরে 1757 খ্রিস্টাব্দে আহম্মদ শাহ দুরানি মথুরা আক্রমণ করে লুটপাট করেন। আগ্রা কেন্দ্রিক মুসলিম শাসন প্রতিষ্ঠিত হলে মথুরা বৃন্দাবন বারবার মুসলিম আক্রমণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বর্তমানে শ্রীকৃষ্ণের জন্মভূমিতে একটি সুদৃশ্য মন্দির স্থাপিত হয়েছে। 1945 খ্রিস্টাব্দে শেঠ যুগল কিশোর বিড়লা লাল বেলেপাথর দিয়ে এই মন্দিরটি নির্মাণ করেন, যা গীতা মন্দির নামে বিখ্যাত। এর কারুকাজ, দেওয়াল, স্তম্ভগুলো অসাধারণ চিত্রকর্মে শোভিত। মন্দিরটি ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে উৎসর্গ করা হয়েছে। রাধাকৃষ্ণের বিগ্রহ দুটি সাদা মার্বেল দিয়ে তৈরি। এছাড়াও মন্দিরে রাম সীতা, কৃষ্ণ বলরাম, সুভদ্রা প্রভৃতি দেবতাদের মূর্তি স্থাপন করা হয়েছে। যাই হোক, কঠোর নিরাপত্তার মধ্যে এই মন্দির রয়েছে। এখানে কোনো ফটো তুলতে দেওয়া হয়। বৃন্দাবন বা মথুরার বেশিরভাগ মন্দিরেরই ফটো তুলতে দেওয়া হয় না বা ভিডিও করতে দেওয়া হয় না। তাই আমি প্রিয় দর্শকদের শুধু গল্পটাই শোনাতে চাই। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে গোকুল ওতপ্রোতভাবে জড়িত। কৃষ্ণ ভক্ত সনাতন মতাবলম্বীদের কাছে গোকুল অতি পবিত্র ভূমি। কৃষ্ণ গোকুলে তাঁর ঐশ্বরিক বাল্যলীলা প্রদর্শন করেছেন। ভাগবত পুরাণ অনুসারে কৃষ্ণ 11 বছর বয়স পর্যন্ত গোকুলে বসবাস করেন। রাজা কংসের মথুরা কারাগারে জন্মগ্রহণের পর পিতা বসুদেব যমুনা নদী অতিক্রম করে রাতের অন্ধকারে এই গোকুলে বন্ধু নন্দরাজার বাড়িতে সদ্যজাত কৃষ্ণকে রেখে যান। বর্তমানে নন্দরাজার বাড়ি 84 খাম্বা নামে পরিচিত। কালের গর্ভে প্রায় বিলীন হতে বসা নন্দপ্রাসাদে একটি কৃষ্ণ মন্দির রয়েছে। 84 খাম্বার মেঝেতে ভগবান শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিয়েছেন। তাঁর গায়ের ধুলো এই মেঝেতে মিশে আছে। সত্যি ভাবতে কেমন যেন অবাক লাগে। চিন্তাহরণ মহাদেবের মন্দির গোকুলের একটি বিখ্যাত কিংবদন্তি মন্দির। ভাগবত পুরাণ থেকে জানা যায় শিশু কৃষ্ণ খেলার ছলে পথ থেকে কুড়িয়ে কিছু মাটি খেয়ে ফেলেন। সেই মাটি কৃষ্ণের শারীরিক ক্ষতি করতে পারে, এই চিন্তায় মা যশোদা চিন্তিত হয়ে পড়েন। তখন ভগবান শিব বা মহাদেব স্বয়ং এসে মা যশোদার চিন্তা দূর করেন। ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমিতে মহাদেব অধিষ্ঠান করেন। প্রতি বছর মহাদেবের এই চিন্তাহরণ মন্দিরে লক্ষ লক্ষ ভক্ত সমাগম ঘটে। এইরূপ পুণ্য ভূমিতে আসতে পেরে আমিও গর্বিত। ব্রহ্মাণ্ড ঘাট গোকুল তথা যমুনার আর একটি বিখ্যাত স্থান। যমুনার তীরবর্তী গোকুল। এখানে শিশু কৃষ্ণ খেলতে গিয়ে খানিকটা মাটি জমি থেকে তুলে খেয়ে ফেলেন। তখন মা যশোদা কৃষ্ণকে হাঁ করতে বলেন, অর্থাৎ মুখ খুলতে বলেন। মায়ের নির্দেশ মতো বালক কৃষ্ণ মুখ খোলেন। তখন মা যশোদা দেখেন সমগ্র ব্রহ্মাণ্ড কৃষ্ণের মুখের মধ্যে। এটা দেখে মা যশোদা জ্ঞান হারিয়ে ফেলেন। এই সেই বিখ্যাত ঘাট ব্রহ্মাণ্ড ঘাট। ব্রহ্মাণ্ড ঘাটের পাশেই আছে রমণ রেতি, যেখানে কৃষ্ণ বলরাম বালির মধ্যে খেলা করেছিলেন। এই পবিত্র বালির ভূমিতে ভক্তগণ গড়াগড়ি যান। চলো আমরাও গড়াগড়ি খেলে তীর্থভূমির ধুলো মেখে বৃন্দাবন দর্শন এবারের মতো শেষ করি। বৃন্দাবন যমুনার তীরে অবস্থিত। বৃন্দাবনের অনেকগুলি যমুনা নদীর ঘাট রয়েছে। ঘাটগুলির মধ্যে বিখ্যাত এবং সুন্দর হলো কেশী ঘাট। এই ঘাটের সঙ্গে
পৌরাণিক কাহিনী এবং কিংবদন্তি জড়িয়ে রয়েছে। কেশী হলো একজন অশ্বারোহী রাক্ষস। ভাগবত পুরাণ অনুসারে রাজা কংস কৃষ্ণকে হত্যা করার জন্য কেশী রাক্ষসকে প্রেরণ করেন। কৃষ্ণ কেশী রাক্ষসকে হত্যা করার পর যমুনার এই ঘাটে বিশ্রাম নেন এবং স্নান করেন। কেশী ঘাটের সৌন্দর্য বেশ মনোরম। এই ভিডিওর সঙ্গেই শেষ হলো আমার বৃন্দাবন পরিক্রমা। বৃন্দাবন, মথুরা, গোকুল, নন্দগাঁও, বর্ষানা এবং গিরি গোবর্ধন পর্বত দর্শন করা আমার জীবনের এক উল্লেখযোগ্য স্মরণীয় মুহূর্ত। আমি ছোটবেলা থেকে সবসময় চেয়েছি ভগবান শ্রীকৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন, গোকুল দর্শন করতে। আমি তা আজ পেরেছি। সত্যিই আমার কাছে এক দারুণ মুহূর্ত। ভগবানের স্মৃতিধন্য তার লীলাভূমিতে আসতে পারা আমার কাছে এক মাইল ফলক। এবারের মতো বৃন্দাবন পরিক্রমা শেষ করলাম। সঙ্গে থাকুন, পরের ভিডিওতে আপনাদের আবার অন্য কোথাও নিয়ে যাব। সব প্রিয় দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।